নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেদিন যে আপনাদেরকে বলেছিলাম রবিবার দিন প্যান্ডেলে গিয়ে একবার দুজনে মিলে ঠাকুর দেখে আসবো, কিন্তু সেটা আর হলো না। আজকে রবিবার, আজ বিসর্জনের দিন, আর চারিদিকে এত বৃষ্টি পড়ছে যে বেরোবো তারও উপায় নেই। দেখুন না কীরকমভাবে বোম ফুটছে চারিদিকে। আমাদের যেরকম দশমীর দিন সবাই খুব আনন্দে মেতে ওঠে, এখানেও ঠিক সেরকমই। এত বৃষ্টি পড়ছে তবুও সবাই আনন্দ করতে কিন্তু ছাড়ছে না। শুধুমাত্র এখানকার লোক নেই, যারা এখানে ভাড়া থাকে তারাও পর্যন্ত খুব আনন্দ করছে। আমরা বেরোতে পারছি না, আসলে দুজনেরই খুব ঠান্ডা লেগে আছে। বৃষ্টিতে ভিজলে যদি আবার বেশি হয় তাহলে খুব বিপদ হয়ে যাবে, সেই জন্য আর বৃষ্টিতে ভিজে গেলাম না। এই উপরে ঘর থেকে জানলা দিয়ে দেখছি এদিকেও আসবে অবশ্য ঠাকুর নিয়ে, বাজনা নিয়ে। মনে হচ্ছে এখানেও কিছুক্ষণ নাচ গান হবে, দেখা যাক কিভাবে নাচে সবাই। আগে না জানলেও পরে শুনলাম মূর্তিটা আসলে পিতলের, একটা মন্দির থেকে নিয়ে আসা হয়েছিল এখানে পুজোর জন্যে। পুজো শেষ হওয়ার পর সেই মূর্তিটা যেই মন্দির থেকে নিয়ে এসেছিল সেই মন্দিরে আবার রেখে আসা হবে। এভাবে নাচ গান করে প্রত্যেকটা গলিতে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে তারপর আজকে দিয়ে আসা হবে। পুজোর জন্য যেখানে প্যান্ডেল করা হয়েছিল ওখানে নাকি আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে আজ, কিন্তু বৃষ্টির কারণে আমরা নিজেরা দেখতে পেলাম না, তার জন্য অনেকটা মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু এইসব নাচ দেখে অবশ্য হাসিও পাচ্ছে। প্যান্ডেলের সামনে রোজ রাতে নাচ গানের অনুষ্ঠান হয়েছে আলাদা করে, কিন্তু আজকের দিনটা একটু আলাদা। আজকে আবার নানা ধরনের নাচের লোকজন ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। আমি সব নাচের হয়তো নাম জানিও না, যারা নাচ করেন তারা হয়তো বলতে পারতেন, কিন্তু ভিডিওই দিতে পারলাম না। আসলে আগে জানতাম না যে এরকম ধরনের নাচ হতে পারে, সেই জন্য বৃষ্টিতে ভিজে যাইনি। জানলে অবশ্য ভিজে ভিজে একবার গিয়ে দেখে আসতাম কত ধরনের নাচ গান হচ্ছে। সে যাই হোক, এখানে সাধারণ মানুষজন নাচছে, এটা দেখেই মন শান্তি করি। কত লোক দেখুন চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে সবাই এখানে বেশিরভাগ জনই ভাড়া থাকে, কিন্তু কিছুজন ভাড়া থাকলেও তারাও কিন্তু খুব আনন্দ করছে। বোঝাই যাবে না যে তারা ভাড়া থাকে না এখানকারই লোক। এই যে ঠাকুর নিয়ে চলে এসছে, দেখি ঠাকুরটা শেষবারের মতো। আসলে মা দুর্গা যেমন শেষবারের মতো একবার মূর্তিটা দেখার জন্য আমরা সকলেই চাই দশমীর দিন, এখানেও ঠিক তেমন। কিন্তু কপাল মন্দ, এখানে এমনভাবে লাইটটা দিয়েছে সামনে যে আমি উপর থেকে কিছু দেখতে পাচ্ছি না। নিচের লোক অবশ্য খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, আমি উপরে থাকার কারণে সেটা দেখতে পাচ্ছি না। নিচে নামতে গেলে এখন হয়তো ঠাকুরটা চলেই যাবে, সেই জন্য আর নিচে নামতে গেলাম না, এখান থেকেই দেখছি। সবাই আবার শেষবারের মতো আরতিও করে নিচ্ছে। আসলে বিসর্জন হবে না, ঠাকুরটা আবার তো দিয়ে আসা হবে, সেই জন্য চারিদিকে একবার ঘুরিয়ে নিচ্ছি, যেখানকার ঠাকুর সেখানে দিয়ে আসা হবে। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।